গতকাল মধ্যরাতে সেই অতি প্রতীক্ষিত গুরুত্বপূর্ণ ঘটনাটি ভারত ঘটিয়েছে, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন মোড় আনতে চলেছে। হ্যাঁ, আমরা কথা বলছি ভারতের গতকালের সামরিক অভিযান অপারেশন সিঁদুর নিয়ে, যেখানে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলোতে প্রচণ্ড প্রত্যাঘাত হেনেছে। এই অভিযান শুধুমাত্র তার তীব্রতা বা কৌশলের জন্যই আলোচিত হচ্ছে না, বরং এর পেছনের কৌশলগত গভীরতা এবং ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য আলোচিত হচ্ছে। এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব এই অভিযানের সর্বশেষ চিত্র, পাকিস্তানের ভয়াবহ ক্ষয়ক্ষতি এবং 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট যা প্রমাণ করে যে এই ঘটনা কেবল শুরু, ভারতের লক্ষ্য এবার অনেক দূর। বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। তাহলে চলুন শুরু করা যাক। গতকাল মধ্যরাতে অর্থাৎ 6ই মে 2025 ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর নামে একটি অত্যন্ত নির্ভুল এবং শক্তিশালী সামরিক অভিযান চালায়। এই অভিযানের লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলো, যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এই অভিযানে লস্করে তৈবা, জয়শে মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসী সংগঠনের প্রশিক্ষণ ক্যাম্পগুলোকে ধ্বংস করে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযানে ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনী একযোগে কাজ করেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কোটলি, বাওয়ালপুর এবং মুজাফফরাবাদের মোট 9টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়। এছাড়াও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহরে একটি গুরুত্বপূর্ণ সন্ত্রাসী স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে, যার ভিডিও প্রমাণ অলরেডি এএফপিতে প্রকাশিত হয়েছে এবং পিটিআইও প্রকাশ করেছে। পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে এবং একাধিক জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে। এই অভিযানে ব্যবহৃত উন্নত ড্রোন এবং মিসাইল প্রযুক্তি পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অপ্রস্তুত রেখেছিল। পাকিস্তানের সেনাবাহিনী এই হামলাকে কাপুরুষোচিত বলে অভিহিত করলেও তারা এখনো কোনো উল্লেখযোগ্য পাল্টা জবাব দিতে পারেনি। এই অভিযানের পেছনে ছিল পেহেলগাঁও হামলার প্রতিশোধ। গত 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসীরা 26 জন পর্যটককে নির্মমভাবে হত্যা করে, যাদের সবাই ছিলেন পুরুষ এবং প্রধানত হিন্দু। এই হামলার পর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গে ছিল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে বলেছিলেন, আমরা সন্ত্রাসবাদীদের খুঁজে বের করে শাস্তি দেব। অপারেশন সিঁদুর ছিল সেই প্রতিশ্রুতির প্রথম পদক্ষেপ। এবার আসি মূল প্রশ্নে, কেন এই অভিযান অতীতের অন্যান্য অভিযান থেকে আলাদা? এর পেছনে প্রধানত 3টি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যা প্রমাণ করে যে ভারতের পদক্ষেপ কেবল একটি প্রত্যাঘাত নয়, বরং একটি বৃহত্তর পরিকল্পনার প্রথম ধাপ। প্রথমত, অপারেশন সিঁদুরের ঠিক আগের দিন ভারত সরকার বিভিন্ন রাজ্য সিভিলিয়ান আত্মরক্ষার জন্য মক ড্রিল অ্যাডভাইজারি জারি করেছিল। এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। সমর বিশেষজ্ঞদের মতে এই মক ড্রিলের সময় নির্ধারণ এবং তার ঠিক আগে সামরিক অভিযানের সিদ্ধান্ত ইঙ্গিত দেয় যে ভারত শুধু প্রত্যাঘাতের জন্য নয়, বরং একটি বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। অতীতের অভিজ্ঞতা বলে পাকিস্তান সাধারণত দ্রুত পাল্টা হামলা চালায়, কিন্তু এবার ভারত যেন ইচ্ছাকৃতভাবে চাইছে যে পাকিস্তান একটা প্রত্যাঘাত করুক। মক ড্রিলের মাধ্যমে ভারত তার নাগরিকদের প্রস্তুত করছে এবং সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে যে কোনো পরিস্থিতিতে জবাব দেওয়ার জন্য। এটি একটি স্পষ্ট বার্তা, ভারত চায় পাকিস্তান একটি অ্যাডভেঞ্চার করুক, যাতে ভারত তার পরবর্তী পদক্ষেপ আরও কঠোরভাবে নিতে পারে। দ্বিতীয়ত, পুলওয়ামা হামলা এবং বালাকোট এয়ার স্ট্রাইকের সময় ভারত সামরিক অভিযানের প্রমাণ দিলেও বিস্তারিত ভিডিও প্রকাশ করেনি। এর ফলে পাকিস্তান সরকার তাদের দেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিল যে কিছুই ঘটেনি, কিন্তু এবার ভারত পুরো অপারেশন ভিডিওগ্রাফি করে প্রকাশ করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে ভারতীয় মিসাইলগুলো জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করেছে। এটি শুধুমাত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের দাবির প্রমাণ নয়, বরং পাকিস্তানের অভ্যন্তরে জনগণের মধ্যে ভারতের বিরুদ্ধে প্রত্যাঘাতের চাপ তৈরি করার একটা কৌশলও। পাকিস্তান আর এই হামলা অস্বীকার করতে পারছে না,
ফলে তাদের সরকার এবং সেনাবাহিনীর ওপর জনগণের চাপ বাড়ছে, যা তাদেরকে একটি প্রত্যাঘাতের দিকে ঠেলে দিতে পারে। ভারত চাইছে এই পরিস্থিতি তৈরি হোক। তৃতীয়ত, অভিযানের নামকরণ অপারেশন সিঁদুর অত্যন্ত আবেগঘন এবং প্রতীকী। পেহেলগাঁও হামলার সময় সন্ত্রাসীরা ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে হিন্দু পর্যটকদের বেছে বেছে হত্যা করেছিল। একজন নারী, যার স্বামীকে হত্যা করা হয়, জঙ্গিদের বলেছিলেন, যেহেতু আমার স্বামীর মৃত্যুর পর আমার জীবনের আর কোনো অর্থ নেই, তাই আমাকেও মেরে ফেলো। জঙ্গিরা তাকে জীবিত রেখে বলেছিল, তুই যা, মোদিকে গিয়ে ঘটনা জানা। শোনা যাচ্ছে এই ঘটনা থেকে উৎসাহিত হয়ে স্বয়ং নরেন্দ্র মোদি এই অভিযানের নামকরণ করেছেন অপারেশন সিঁদুর। সিঁদুর হিন্দু নারীদের জন্য সৌভাগ্যের প্রতীক। পেহেলগাঁওয়ে যে মা বোনেদের কপালের সিঁদুর মুছে দেওয়া হয়েছে, তাদের প্রতিশোধের আকাঙ্ক্ষা পূরণ করতে ভারত এই অভিযান চালিয়েছে। এই নামকরণ যেন পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, দম থাকলে প্রত্যাঘাত করো। এছাড়াও নরেন্দ্র মোদী সম্প্রতি একটি বক্তৃতায় বলেছিলেন, আমাদের হাতে সময় কম, কিন্তু লক্ষ্য বিশাল। এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে অপারেশন সিঁদুর কেবল একটি প্রত্যাঘাত নয়, বরং এটি বৃহত্তর পরিকল্পনার একটি প্রথম ধাপ। ভারতের লক্ষ্য এবার সন্ত্রাসবাদের মূল উৎসকে নির্মূল করা, এবং এই অভিযান তার প্রথম পদক্ষেপ। এবার প্রশ্ন হলো, ভারতের এই অভিযান কি শুধুই পেহেলগাঁও হামলার প্রতিশোধ, নাকি এর পেছনে আরও বড় পরিকল্পনা রয়েছে? সমর বিশেষজ্ঞদের মতে ভারত এবার কেবল জঙ্গি ঘাঁটি ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। এর কারণ হলো, প্রথমত, ভারত পাকিস্তানকে এমন একটি পরিস্থিতিতে ঠেলে দিতে চায় যেখানে তারা হয় প্রত্যাঘাতের চেষ্টা করবে এবং ব্যর্থ হবে, অথবা আন্তর্জাতিক চাপে সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবে। ভিডিও প্রকাশের মাধ্যমে ভারত পাকিস্তানের অভ্যন্তরে জনগণের চাপ তৈরি করেছে, যা পাকিস্তান সরকারের জন্য একটি রাজনৈতিক দ্বিধা সৃষ্টি করবে। দ্বিতীয়ত, ভারত তার সামরিক ক্ষমতা এবং প্রযুক্তিগত উৎকর্ষতা বিশ্বের কাছে প্রদর্শন করেছে। অপারেশন সিঁদুরে ব্যবহৃত ড্রোন, মিসাইল এবং গোয়েন্দা তথ্যের নির্ভুলতা প্রমাণ করে যে ভারত এখন একটি শক্তিশালী সামরিক শক্তি। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের অবস্থানকে আরও মজবুত করবে। তৃতীয়ত, ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল কাশ্মীর ইস্যুতে একটি স্থায়ী সমাধান। পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদ কাশ্মীরে অশান্তির প্রধান কারণ। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে এই সন্ত্রাসবাদ আর সহ্য করা হবে না। পাকিস্তান এখন একটি কঠিন পরিস্থিতিতে রয়েছে। তাদের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, আমরা ভারতের যে কোনো হামলার দৃঢ় জবাব দেব, কিন্তু বাস্তবে পাকিস্তানের অর্থনৈতিক দুর্বলতা এবং সামরিক সীমাবদ্ধতা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান হয়তো সীমান্তে গোলাগুলি বাড়াবে অথবা কাশ্মীরে নতুন করে সন্ত্রাসী হামলার চেষ্টা করবে। তবে ভারতের সাম্প্রতিক প্রস্তুতি এবং গোয়েন্দা নেটওয়ার্ক এই ধরনের হামলাকে ব্যর্থ করার জন্য যথেষ্ট শক্তিশালী। এছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, এই পরিস্থিতির ওপর সজাগ নজর রাখছে। পাকিস্তানের অতিরিক্ত আগ্রাসন তাদের কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দিতে পারে। ভারতের জনগণ এই অভিযানকে ব্যাপকভাবে সমর্থন করছে। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে অপারেশন সিঁদুর অর্থাৎ অপারেশন সিঁদুর ট্রেন্ড করছে এবং জনগণ মোদী সরকারের এই কঠোর পদক্ষেপের প্রশংসা করছে। বিশেষ করে পেহেলগাঁও হামলার পর জনগণের মধ্যে ক্ষোভ ছিল এবং এই অভিযান তাদের প্রতিশোধের তৃষ্ণা কিছুটা মেটাতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে ভারত তার গোয়েন্দা নেটওয়ার্ক আরও জোরদার করবে এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা বাড়াবে। এছাড়াও কূটনৈতিকভাবে পাকিস্তানকে চাপে রাখার জন্য ভারত আন্তর্জাতিক ফোরামে সন্ত্রাসবাদের ইস্যুতে আরও সোচ্চার হবে, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, অপারেশন সিঁদুর শুধু একটি সামরিক অভিযান নয়, এটি ভারতের স্পষ্ট বার্তা, আর নয় সন্ত্রাসবাদের প্রতি সহনশীলতা। এই অভিযানের মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা কেবল প্রতিক্রিয়া জানায় না, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নরেন্দ্র মোদীর বক্তব্য, আমাদের হাতে সময় কম, কিন্তু লক্ষ্য বিশাল, এই অভিযানের গভীর তাৎপর্য বোঝায়। এটা কেবল শুরু, ভারতের লক্ষ্য এবার অনেক দূর। আপনারা এই অভিযান সম্পর্কে কি ভাবছেন? কমেন্টে আপনাদের মতামত জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকন টিপুন যাতে ভবিষ্যতের আপডেট মিস না করেন। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ। জয় হিন্দ।